যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় নিহতের সংখ্যা ১১০ ছাড়িয়ে গেছে। নিখোঁজের সংখ্যাও ছাড়িয়েছে ১৬০ জনের বেশি। এছাড়া নিউ মেক্সিকো অঙ্গরাজ্যেও বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার কার্য কঠিন হয়ে পড়েছে। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাড়ছে মৃতের সংখ্যা। আবহাওয়া অনুকূলে না থাকায় এবং ৫ দিন পেরিয়ে যাওয়ায় জীবিত কাউকে উদ্ধারের আশাও ফুরিয়ে আসছে। এদিন টেক্সাসের কের কাউন্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যটির গভর্নর। জানান, টেক্সাস জুড়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে ২০টিরও বেশি রাজ্য সংস্থা। নিখোঁজ প্রত্যেক মানুষকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলবে বলেও জানান তিনি। তবে ঝড় বৃষ্টি অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে উদ্ধার কর্মীদের। এর মধ্যেই ওই অঞ্চলে আরও বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে। এছাড়া নিউ মেক্সিকোতেও বন্যা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে। পানির তোড়ে ভেসেছে বাড়িঘর, গাছপালা। প্রাণহানিতে তারা মর্মাহত। সংস্থাটি বৃহস্পতিবার একাধিক ব্রিফিং করেছে এবং ওই দিন বিকেলে বন্যা সতর্কতা জারি করেছিল বলে জানিয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে, সেসব সতর্কতা কতজন মানুষের কাছে পৌঁছেছিল। যদিও আবহাওয়াবিদরা দাবি করছেন, জটিল আবহাওয়া পরিস্থিতিতে কোন এলাকায় কি ঘটতে পারে তা নির্ভুলভাবে বলা কঠিন এবং লোকজনকে আগেভাগে সতর্ক করে প্রস্তুত করা আরও চ্যালেঞ্জিং ব্যাপার। চৈতি সরওয়ার, ৭১।